কষ্ট এই জায়গায় টাচ করে দিছে আর কি। আমি খাওয়াবো আপনাকে, নেন আমি খাওয়াবো, নেন। নদী পার হয় ইন্ডিয়া, নদীর ওই পার থেকে ইন্ডিয়া গোটাটাই। ও আচ্ছা, এই নদীর ওই পাশ থেকে ইন্ডিয়া শুরু। যারা যারা আসছে স্মৃতি রেখে গেছে এখানে। জি, আমি এর আগে অনেক কয়েকবার আসছিলাম। হাওয়া খাচ্ছে দুজন। আমরা প্রথমে ভাবছিলাম যে টিকিট ছাড়াই ঢুকবো, ঠিক। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আনাদার ব্লগ। তো আছি আমি এখন আপুর পাশে রাজশাহীতে। তো সাথে আছে ভাতিজা, সারদাতে যাবো এখন আমরা দুজনে হাওয়াখানায় হাওয়া খাইতে। চলেন হাওয়া খেয়ে আসি। আমরা এখন একটা অটো দাঁড় করাবো, হেঁটে যাওয়া সম্ভব না, প্রায় এখান থেকে 10 কিলোর মতো দূরে। অটোটা ডাকো 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 ডাকো। তো আমরা অটোতে উঠে পড়ছি। যেটা দেখতে পাচ্ছেন এটা রাজশাহী ক্যাডেট কলেজ, এটা ক্যাম্পাস, পুরো ক্যাম্পাস। এটা 20 টাকা। এইটা রাজশাহীর চারঘাট উপজেলার সারদাতে রাজশাহী ক্যাডেট কলেজের ঠিক অপোজিটে এটা। সবাই এটাকে মুক্তারপুর হাওয়াখানা বলে। আমরা এখানে আজকে আসছি, আপনাদের সাথে লোকেশনটা শেয়ার করবো, ভিউটা দেখাবো আর কি। চলেন। যাই হোক, আমরা প্রথমে ভাবছিলাম যে টিকিট ছাড়াই ঢুকবো, ঠিক। যে কারণে আমরা ঢুকে পড়ছি, দেন বাইরে থেকে লোক ছিল না ওই পাশে, দেখতে পাচ্ছেন এখানে এটা হচ্ছে কাউন্টার। এটা কাউন্টার, লোক ছিল না, যে কারণে আমরা ঢুকে পড়ছিলাম। তারপরে ওনার ওখান থেকে ডাকছে, ডাকার পরে গেলাম, যাওয়ার পর বলতেছে আপনি টিকিট নিয়েছেন? বললাম না, পরে আবার টিকিট করলাম, ঢুকলাম আর কি ভিতরে। এখন আমাদের ভয় নাই, এই যে এখন আর ভয় নেই। আসলে টিকিট না কাটলে খুবই ঝামেলা, মনে হয় যে একটা মানে ভয় থেকে যায় যে কি হয় না হয়, একটা অন্যরকম একটা বিষয়। যাই হোক, এখন আর তো কোনো টেনশন নাই, কোনো কিছু নাই, ফ্রিলি এনজয় করবো। দেখতে পাচ্ছেন বিশাল ফাঁকা মাঠ, অনেক সুন্দর একটা ওয়েদার, অনেক সুন্দর আসলে। যদিও একটু রোদ, তারপর ব্যাপার না, এখানে গাছ আছে, বসার জন্য ব্যবস্থা আছে। আসলে সবুজের মধ্যে আসলে মনটা আসলে ভরে যায়। দেখতে পাচ্ছেন আসলে জোস একটা জায়গা, দেখতে পাচ্ছেন, মনে হচ্ছে আমি একটা দৌড় দিই। শুধু আমরাই হাওয়া খাইতে আসি না, এই যে কিরে দিকে আয়, পালাচ্ছিস কেন? আয় দিকে আয়। জি, আমি এর আগে অনেক কয়েকবার আসছিলাম, এবার দিয়ে অনেক কয়েকবার আসছি। এখানে অনেক সুন্দর জায়গা আর কি, অনেক ভালো লাগে জায়গাটা আসলে। এই যে পদ্মা, সুন্দর একটা ওয়েদার, সূর্যাস্ত দেখার মতো একটা ভালো একটা স্পট। সোহান, জি, অনুভূতি বলো। অনুভূতি মানে এই কেমন জায়গায় লাগতেছে? আসে অনেক সুন্দর লাগতেছে, পদ্মাতে পানি বাড়ছে। তো এই যে আমরা হ্যাঁ, একটু- আসলে এই দেখেন আমরা মাছ ধরতেছে, অনেক স্রোতের ওনার মধ্যেও কাছে মাছ যাবো, ধরে আর কি। কি মাছ ধরছে আমরা দেখবো। সোহানি বলছে যে কাকা চলেন এদিকে যাই, জায়গাটা সুন্দর আছে। তবে এই জায়গাটা আমরা এখন আসছি, এই জায়গাটা এই সময়ের জন্য পারফেক্ট না আর কি। আমরা যদি বিকেলের সময় আসতাম, বিকেলের সময়, তাহলে ভালো হতো, লোকজন চলাফেরা করে অনেকেই, তাহলে ভালো হতো। এই সময়ের জন্য এই জায়গাটা আসলে ঠিক না। আসছি সোজা দুপুর, এখন আমরা এখন এখানে একটু বসবো। এই যে দেখতে পাচ্ছেন এখানে, ঠিক আছে, অচেনা শহরের রাজকুমারী, ঠিক আছে, যে যেমন স্মৃতি, যারা যারা আসছে স্মৃতি রেখে গেছে এখানে। এপাশে দেখতে পাচ্ছি নাম্বারও দেওয়া আছে, একদম সবাই স্মৃতি রেখে গেছে, ঠিক আছে। আমার তো তেমন কিছু নাই, স্মৃতি আর রাখা হচ্ছে না এখন আপাতত, ঠিক আছে। দেখতে পাচ্ছেন সবাই এখানে ভালোই
যোগ বিয়োগের খেলা খেলেছে, সবাই যোগ বিয়োগের খেলায় অনেক পটু। পুরোটা দেওয়ালেই এমন, ঠিক আছে, কোথায় কি বলবো, পুরোটা দেওয়ালেই এমন, ঠিক আছে। এখন আমি আপাতত কিছু লিখতে পারতেছি না, কারণ আমার তেমন কিছু আসলে নাই, ঠিক আছে, যে কারণে আমার কিছু লেখা হলো না। ইনশাল্লাহ নেক্সট টাইম হবে। স্মৃতি রেখে যাও এখানে। আমি কি রাখবো, আমার তেমন কোনো স্মৃতি রাখার কিছু নাই। নাই তো না, নেক্সট টাইম যদি আসি তাহলে রাখবো আর কি। আচ্ছা, আসতে পারেন, এটা এমন না যে জায়গাটা ভালো না। এই জায়গাটা অসম্ভব সুন্দর একটা জায়গা, দেখতে পাচ্ছেন, অসম্ভব সুন্দর একটা জায়গা। এটা হচ্ছে পদ্মা নদী, আর পদ্মা নদী ঠিক পাশে এটা অবস্থিত আর কি। এটা রাজশাহীর চারঘাট উপজেলার সারদার ক্যাডেট কলেজের ঠিক অপোজিটে, পদ্মার পাশে আর কি। নদী পার হয় ইন্ডিয়া, নদী ওই পার থেকে ইন্ডিয়া গোটাটাই। ও আচ্ছা, এই নদীর ওই পাশ থেকে ইন্ডিয়া শুরু। হ্যাঁ, আর এটা আপনার নদীর হাফ থেকে বাংলাদেশ। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এই দিকে যত যাবে সে তো বাংলাদেশ। ও আচ্ছা, মানে এই পাশে বাংলাদেশ, হ্যাঁ, এই পাশে। এটা আপনার ইয়ে আছে যে নম্বর আছে যে 10 নম্বর থেকে গোটাটাই বাংলাদেশ, যত উপরে উঠবে। ও আপনার এইটা হলো 10 নম্বর, ওই যে যেটা বাগান দেখানো আপনার, হ্যাঁ হ্যাঁ। ওইটা হলো আপনার 10 নম্বর। পুল পুতা আছে ইন্ডিয়ান। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা, পুলটা ভেঙে গেছে সিদ্ধি। আমার বোধহয় ভুল করছে না, বিকেল আসলে ভালো হতো মনে হয়। বিকালে আপনার আরো বেশি লোকজন হয়। লোকজন হয়তো, আমি ভাবছিলাম কি দোকান আছে ভিতরে, যে জন্য আমরা কিছু কিনি নেই। এখন দেখছি ওটাও বন্ধ আছে, না, এটা- পানি টানি কিছু নেই আর কি। আপনার যে ক্যান্টিন ছিল, ক্যান্টিনটা যখন কোনো অনুষ্ঠান হয়, আপনি ঈদের মার্কেটের সময় লোকজন বেশি হয়। বিভিন্ন সময় আর কি, খালি বুঝতে পারছি। যেটা কাকা বললো আর কি, আপনারা বুঝতে পারতেছেন যে এটা পরবর্তীতে হচ্ছে ইয়ে আছে, ইন্ডিয়ার বর্ডার আছে, তারপর হচ্ছে ইন্ডিয়ার শুরু। এই যে এরা ফ্যামিলি সহ ঘুরতে আসছে এখানে। চ্যানেলটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখবেন। হাওয়া খাচ্ছে দুজন। তো আর কি, কি উঠবো নাকি? হ্যাঁ আমরা বলেন। দেখি সোহান উঠবে এখন, নাও। তারপর আমি, ঠিক আছে। না না, বসতে হবে না, প্যান্টে ময়লা লাগবে। ছোটবেলাকার ফিলিংস বলো, ফিলিংস বলো। চলে গেছি, এখানে এসে মনে হচ্ছে ছোটবেলায় খেলতাম অনেক। এই যে এই জায়গাতে কিছুক্ষণ আগে একটা কাপল বসেছিল, কাপল কিনা জানি না, তো দুজন বসেছিল আর কি। যাই হোক, আমাদের তার কেউ নাই, চাচা ভাতিজা চলে আসছি আর কি। আচ্ছা, এটাই বেস্ট নাকি? হ্যাঁ, এটাই বেশ। কোনো প্যারা নাই, কোনো টেনশন নাই, আমরা জাস্ট এনভায়রনমেন্টটা এনজয় করতে আসছি, ঠিক আছে। তো এই এনভায়রনমেন্টটা এনজয় করব, এটাই উদ্দেশ্য, এটাই করব, ঠিক আছে। তো আমরা একটা ভুল কাজ করে ফেলছি। আসলে ভুল কাজটা কি আপনাদের সাথে শেয়ার করব। ভুল কাজ বলতে আরেকটু এনজয়মেন্ট অ্যাড করা যায়, তো সেটা কিভাবে আসেন দেখাই। দেখতে পাচ্ছেন ঠিক ওই পাশে, ওইদিকে একটা শান বাঁধানো ঘাট আছে, ঠিক আছে, পদ্মার পাড়েই, ঠিক আছে। তো এই সুযোগটা মিস করে ফেলছি। যদি আমরা কিছু একটা আনতাম, শর্ট প্যান্ট কিংবা কিছু একটা আনতাম, গামছা টামছা কিছু একটা, তাহলে আমরা পানিতে নামতাম আর কি, নামতে পারতাম। আচ্ছা, তারপরও চেষ্টা করি, দেখি কিছু করা যায় কিনা। আসো হ্যাঁ, দেখা যাক। আসো। যাই হোক, রিদওয়ানা আসতে চাইছে, কিন্তু সেই মুহূর্তে আর আসা সম্ভব হয় নাই ওর, কারণ ওর স্কুল ছিল সকালবেলা, আমরা আসছি এখানে, তো স্কুলে ছিল যে কারণে আসা হয় নাই। গতকাল আসতে চাইছিলাম বিকেলবেলা, তো সেই সময়ে বিকেলে আসা হয় নাই, কারণ বিকালে বৃষ্টি শুরু হয়ে গেছিল, যে কারণে আসতে পারে নাই। যদি আপনারা বলেন গোসল করতে, অবশ্যই গোসল করবো, তা আপনারা তো এখন বলতে পারবেন না, বললে আমি তো দুদিন পর শুনতে পাবো। যাই হোক, সমস্যা নাই। ওই পাশে দেখতে পাচ্ছেন মাছ ধরতেছে নদী থেকে, পদ্মা নদীর মাছ ধরতেছে, তাছাড়া আর কোনো লোক নাই। পানিতে নামলে আর কেউ দেখবে না, পানিতে নামলে আর কেউ দেখবে না। একটু পর দেখা হচ্ছে, একটু পর দেখা হচ্ছে। আচ্ছা, কেমন লাগলো? অনেক সুন্দর লাগলো, জায়গাটা অনেক সুন্দর। তবে বাট আফসোস হচ্ছে, যদি গোসল করতে পারলাম না। গোসলের প্রস্তুতি নিয়ে আসতাম তাহলে গোসল করতে পারতাম, অনেক এনজয় হতো আর কি। বলে
বুঝাইতে পারছি না, মনের ভিতরে কেমন খুব কষ্ট লাগতেছে, কষ্ট অনেক চাচার কষ্ট এখানে খুব ব্যথা লাগতেছে। করে, খুব কষ্ট হচ্ছে, কষ্ট এই জায়গায় টাচ করে দিছে আর কি। আসলে এটা চাচা বাঁচতে এটা- এটা এটা কার দোষ বলো? তোমার দোষ এটা। আমার দোষ আছে অবশ্যই, কিন্তু আমি কারণ তুমি যদি বলতে মনে যে করছিলাম, চাচা এখানে কিন্তু সানবাদনা ঘাট আছে, সুন্দর মানে ইয়ে আছে সে গোসল প্রস্তুতি করার মতো। নিয়ে আসি নাই, তার জন্য তুই চাচা বাস্তি যদি গোসল করতে পারতাম অনেক মজা হতো আর কি। চাচা তাহলে কি গোসল না করেই ফিরে যাব? যাই, ফিরে যাই এখন। আর কি করার, প্রস্তুতি যেহেতু আগে থেকে নিয়ে আসি নাই এখন, বাট বাসার দিকে আগে আমাদের আর হলো না গোসল। তবে আমরা ঢুকছিলাম টিকিট নিয়ে, তবে আচ্ছা। কিন্তু এবার টিকিট ছাড়াই বেআইনিভাবে আর কি অন্য গেট দিয়ে বের হচ্ছি। হ্যাঁ, আসলে ঢুকছিলাম এই পাশ থেকে টিকিট নিয়ে, ঠিক আছে, কিন্তু এখন বেআইনিভাবে টিকিট না দিয়েই আমরা বের হবো এই পাশ দিয়ে, ঠিক এই আছে। পাশ দিয়ে। আমরা আবার আরেকদিন আসবো ওই একই টিকিটে, যেহেতু ডেট লেখা নাই সেহেতু আমরা ওই টিকিটে আরেকদিন আসতে পারবো। চাচা আসবো। আসতে পারবো না? হ্যাঁ, ডেট লেখা নাই, দেখো তুমি। কই আমি টিকিট তো ও আমার কাছে আসলে টিকিটের ডেট লেখা নাই, কারণ আমরা ওই টিকিটে আরেকদিন আসতে পারবো, ঠিক আমরা আছে। এই পাশ দিয়ে আবার আপনাদের আসবো। আরেকদিন দেখাবো বিকেলবেলা এসে সূর্যাস্ত শেয়ার করবো আর কি। কারণ যেহেতু আমরা তো অন্য পাশ দিয়ে আসছি, ওর জন্য আমাদের টিকিট আমরা ব্যাগ দিই নাই, ওর জন্য এই পাশ দিয়ে যাচ্ছি আমরা। এখন আমরা এই যে এখান দিয়ে পালাবো, এখান দিয়ে পালাবো। পালাইতে পারবো কিনা বলতে পারছি না, অনেক পারবো। অবশেষে পাড়ি দিলাম। বের হয়ে আসছে এই পাশ দিয়ে, ঠিক আছে। তো আমরা এই টিকিটে আরেকদিন ভ্রমণ করতে পারবো এখানে। সো হাতে যা। হুম, আমি তো নিরিবিলিতে ছিলাম। দেখো বাবা, না খাওয়া দেখো। আপনি দেখেন। না না না, আমি খাবো তো, তুমি খাওয়া দেখো কেমন হয়েছে, তাই আগে দেখো, বলো ভালো ভালো হয়েছে। হয়েছে। এই যে কাকা টাকাটা, থ্যাংক ইউ। ওয়েলকাম। এই যে কাকা, আপনি একটু খাওয়া দেখেন, নেন। হ্যাঁ খাও বাবা, যে আমার আছে। এই আমাদের এখান থেকে নেন, আমি খাওয়াবো আপনাকে, নেন আমি খাওয়াবো, নেন। থ্যাংক ইউ। আর খাই বলেন কেমন হয়েছে, ওকে। ভালো হয়েছে। হ্যাঁ হ্যাঁ, ধন্যবাদ। একটু লবণটা একটু কম লাগতো। কাকা আসি, আমরা আগে আল্লাহ হাফেজ। হ্যাঁ, এখন আমরা অটো নেবো এখান থেকে, নিয়ে 2-3 রাউন্ড পার করতে হয়, তারপরে বাসা। তুমি বন্ধু কালা পাখি, আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি। ভাই নিয়ে যায়েন, নিয়ে যায়েন। চাকা পর্যন্ত যাবো। ভাই চাকরি যাবেন? গাড়ি পেয়ে গেছি, আমরা যাব চারঘাট, চারঘাট থেকে বাসা। চাচা কিছু বলবে? না, কিছু বলবো না। এটা পানি উন্নয়ন বোর্ড। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, চারঘাট, রাজশাহী। ক্যামেরা হচ্ছে এমন। হেই জনগণ, আজকের মতো ব্লগটা শেষ করতে হচ্ছে এখানেই। নেক্সট ব্লগে দেখা হচ্ছে। অসংখ্য ধন্যবাদ ব্লগটা দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।